কর হার নেটওয়ার্ক বাড়ানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি রাজস্ব আয় বাড়াইবার জন্য কর হার না বাড়াইয়া কর জাল সম্প্রসারণের লক্ষ্যে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। এটা সম্পূরক। হ্যাঁ, জি ধন্যবাদ মাননীয় স্পিকার। যদিও এটা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত প্রশ্ন নয়, তারপর আমি এটার উত্তর দিচ্ছি। ইতিমধ্যে কর হার নেটওয়ার্ক বাড়ানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটি কোম্পানি যারা ইতিমধ্যে কর প্রদান করছে সঠিকভাবে, সেই সমস্ত সেক্টরগুলোতে আমরা পুরোপুরি কাদের কত মার্কেট শেয়ার আছে সেটা বের করছি, এবং মার্কেট শেয়ারের অনুযায়ী ট্যাক্সেশনের একটা সম্পৃক্ততা আছে। কারণ যার যত মার্কেট শেয়ার তাকে কিন্তু সেই অনুমান সেই পরিমাণ ট্যাক্সের বোঝা বইতে হয়। তো আমরা বিগত দিনে কিন্তু এই কাজগুলো হয়নি। আমরা প্রত্যেকের মার্কেট শেয়ার নির্ধারণ করছি, প্রত্যেকটি কোম্পানির কোন সেক্টরে কার কত মার্কেট শেয়ার আছে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমরা একটা ফ্ল্যাট রেটে গিয়েছি, যেটা সমস্ত বাংলাদেশে যারা এখন করের আওতায় আসে নাই তাদের সাধ্যের মধ্যে যতটুকু ট্যাক্স দিতে পারে একটা ফ্ল্যাট রেট নির্ধারণ করছি আমরা এলাকা ভিত্তিক। সুতরাং সেই ফ্ল্যাট রেটের মাধ্যমে কোনো এনবিআর কর্মকর্তার, ট্যাক্সেশনের কর্মকর্তার কাছে ট্যাক্স পেয়াররা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এই জন্য ফ্ল্যাট রেটের মাধ্যমে তারা ট্যাক্স দিতে পারবে। তাদেরকে কোনো ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে না, এবং সেই ফ্ল্যাট রেটের শুধু রিসিপ্টটাই হাতে থাকবে। সুতরাং তাদেরকে হয়রানিও করা হবে না, তাদের সাধ্যের মধ্যে যতটুকু তারা কর দিতে পারে একটা ফ্ল্যাট রেটের মাধ্যমে আমরা একটা বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করছি। এবং একবার সকলের নেটওয়ার্কে আসার পরে পরবর্তীতে আমরা এই করের সত্যিকার যেটা আমাদের করের যেটা নীতিমালা আছে সেটা প্রয়োগ করব। শুরুতে ফ্ল্যাট রেটের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কটা বড় করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।